মনকে রেখো দানে ধ্যানে, করি হবে দ্বিগুণে। অর্থ, এখানে খনা বলেছেন যে গৃহস্থের দান ও ধ্যানে মন থাকে তার কখনো কোনো রকম অভাব হয় না। সেই জন্য প্রত্যেক গৃহস্থের দান ও ধ্যান করায় মন রাখতে হবে। ঘোরে ফেরে পিঁপড়ে ঘরে, লক্ষ্মীর ঝাঁপি উথলে পড়ে। অর্থ, খনা এখানে বলেছেন যদি বাড়িতে পিঁপড়ে ঘুরে বেড়ায় সেটি গৃহস্থের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় এবং অর্থের আগমন ঘটে। চৈত্রে যদি পেঁচা আসে, বিশেষ শুভ তোমার কাছে। অর্থ, চৈত্র মাসে যদি বাড়িতে পেঁচা এসে বসে বা বাড়িতে ঘোরাফেরা করে তাহলে গৃহস্থের প্রভূত মঙ্গল হয়। খনা এই কথা বলেছেন। পাখি যদি করে বাসা, লক্ষ্মী তবে পড়বে বাঁধা। অর্থ, চৈত্র মাসে পাখি যদি বাড়িতে বাসা করে তবে গৃহস্থের পক্ষে তা খুবই মঙ্গলজনক। সুখ স্বচ্ছন্দ আসে, অর্থের কোনো অভাব ঘটে না। গঙ্গা বাড়ি ছড়া দাও, সকাল বিকেল ধুনো দাও। অর্থ, গঙ্গা বাড়ি অর্থাৎ গঙ্গা জল ছিটিয়ে সকাল বিকাল ধূপ ধুনো দিতে হয়। এর ফলে বাড়িতে অশুভ শক্তির বিনাশ ঘটে। শঙ্খ যদি আসে স্বপ্নে, সৌভাগ্য লাভ ধনে জনে। অর্থ, এখানে খনা বলেছেন কোনোভাবে যদি আপনি স্বপ্নে শঙ্খ দেখেন তাহলে সেটি সংসারের জন্য খুবই শুভ এবং মঙ্গলজনক ধরা হয়। প্রচুর অর্থেরও আগমন ঘটে। পুজো করো অশোক মূলে, দারিদ্রতা যাবে দূরে। অর্থ, অশোক মূলকে অর্থাৎ অশোক গাছের মূলকে যদি পূজা করা হয় তাহলে গৃহস্থের কখনো অভাব হয় না। চালায় চালায় কুমড়ো পাতা, লক্ষ্মী বলেন আছি হেতা। এখানে খনা বলেছেন গাছ ভরা নতুন পাতা ও ফল নবান্নের আগাম সূচনা দেয়। সেই গৃহে সুখ শান্তি এবং অর্থের কোনো অভাব ঘটে না। সন্ধ্যাবেলা যে জোনা চাল দান করে তার বাড়ির ধন চলে যায় অন্যের ঘরে। এখানে খনা বলেছেন চাল হলো এমনই এক খাদ্যশস্য যেটা আমাদের মূল সম্পদ। কারণ চাল থেকে তৈরি অন্ন বা ভাত আমাদের জীবন দান করে। তাই ক্ষুধার্তকে চাল দান করা শ্রেষ্ঠ দান বলে বিবেচিত হয়। তবে এই চাল খনা বলেছেন কখনোই সন্ধ্যাবেলা দান করা উচিত নয়, কেননা চাল হলো মা লক্ষ্মী। আর সন্ধ্যাবেলা যেহেতু গৃহলক্ষ্মীর আরাধনা করা হয় তাই এই সময় চাল বা ধান অন্যকে দান করলে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা হয় এবং মা অন্নপূর্ণা অপমানিত বোধ করে। তাই গৃহলক্ষ্মীকে ধরে রাখতে হলে সন্ধ্যাবেলা কখনোই চাল বা ধান দান করবেন না। প্রভাতকালে যে জন গো দান করে তার বাড়ির সুখ শান্তি যায় পড়শির ঘরে। খনার মতে শাস্ত্রমতে গোদান করাকে মহাদান বলে গণ্য করা হয়। গরু দান করলে তার সমস্ত পাপ কেটে যায় এবং মোক্ষ লাভ হয়। গরু হলো ভগবতী স্বরূপা, কারণ তার দুধ খেয়ে আমাদের শরীরে বল ও শক্তির সঞ্চার হয়। গোমাতাকে প্রভাতকালে দান করা উচিত নয়, তাকে স্নান করিয়ে সঠিকভাবে খাইয়ে দাইয়ে দান করতে হয়। অভুক্ত অবস্থায় গোদান করতে নেই কখনো, তাহলে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। খনা ডেকে বলে যান উচ্ছিষ্ট না করো দান। খনা বলেছেন এমন কিছু দান আছে যেটা দান করলে পুণ্য লাভ হয়, যেমন খাদ্য বা খাবার। তবে এঁটো বা বাসি খাবার কখনোই দান করা উচিত নয়। সম্ভব হলে টাটকা খাবার দান করা উচিত। সেই সঙ্গে ছেঁড়া কাপড়, ব্যবহৃত থালা দান করা কখনোই উচিত নয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন ঘর বাড়ি পরিষ্কারের সময় এগুলি করে থাকেন। খনা বলেছেন এগুলি করা কখনোই উচিত নয়। সম্ভব হলে সাধ্যের মধ্যে নতুন কিছু কিনে দান করুন। কখনোই ছেঁড়া বা ফাটা জিনিস দান করা উচিত নয়। এতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন, যার ফলে আর্থিক অসচ্ছলতা আসতে পারে। বিদ্যা রত্ন যে করে দান, খনা বলে তার বাড়ে মান। এখানে খনা বলেছেন বিদ্যা এমনই এক রত্ন যে রত্ন দান করলে কমে যায় না, বরং বেড়ে যায়। তাই সমস্ত দানের মধ্যে বিদ্যাদানকে মহাদান বলে মনে করা হয়। এই বিদ্যাদানের ফলে মানুষের কল্যাণ হয়। তাছাড়া এই দানে সম্মান লাভ করা যায়। এর পাশাপাশি এই দান কিন্তু নিজের অভিজ্ঞতা বাড়ায়। বিদ্যাদান করলে
পুণ্য লাভের পাশাপাশি সমাজে সমীহ লাভ করা যায়। এই বিদ্যাদানের কিছু সরঞ্জাম রয়েছে, যেমন বই, খাতা, পেন, পেন্সিল। এগুলি কখনো ছেঁড়া দান করা উচিত নয়। সাধ্য থাকলে ভালো জিনিসই দান করুন। কখনো করো না ঝাঁটা দান, লক্ষ্মী তবে ক্ষুব্ধ হন। মানুষের বিশ্বাস অনুযায়ী ঝাঁটা গৃহস্থের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি ডেকে আনে। তাই ধনতেরাসের দিন ঝাঁটা কেনার রীতি প্রচলিত আছে। এই ঝাঁটা দান করলে আর্থিক ক্ষতি হয়, সমস্যা বাড়তে থাকে এবং সম্পদের দেবী মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। শনি মঙ্গলবারে যে বা কন্যাদান করে, দম্পতি অতি দুঃখী হয় ধরা পড়ে। কন্যাদান অর্থাৎ খনা এখানে বলেছেন কন্যাদান অর্থাৎ মেয়ের বিয়ের সময় যাকে আমরা সম্প্রদান বলি, সেই সম্প্রদান কখনো শনিবারে বা মঙ্গলবারে করতে নেই। কন্যাকে বা বউকে যেহেতু আমরা ঘরের লক্ষ্মী বলে থাকি, তাই শনিবার বা মঙ্গলবার এই কাজ করলে ধনের দেবী মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তাই এই কাজ কখনো শনি মঙ্গলবার করা উচিত নয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি বন্ধু, দেখা হবে অন্য কোনো দিন নতুন ভিডিওতে।